আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায়। এই কাজটির জন্য প্রয়োজন হবে একটি ডোমেইন, হোস্টিং এবং একটি ওয়ার্ডপ্রেস থিম, কারণ ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা এই কাজটি করতে চলেছি। এই পোর্টফোলিও সাইটটি বানানোর জন্য আমরা একটা থিম ইউজ করব, সেটা হচ্ছে inbio। এই থিমটির সাথে রয়েছে এলিমেন্টার পেজ বিল্ডার, যেটার মাধ্যমে ইজিলি কাস্টমাইজ করে একটা পোর্টফোলিও সাইট বানিয়ে ফেলা যেতে পারে। থিমটিতে রয়েছে অনেকগুলো ডেমো টেমপ্লেট, যেগুলো আপনি ইম্পোর্ট করে কাস্টমাইজ করেও আপনি আপনার পছন্দের পোর্টফোলিও সাইট বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দর্শক, আমরা কাজটি শুরু করব। আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, একটা পোর্টফোলিও সাইট বানানোর জন্য আমাদের একটা পোর্টফোলিও থিম লাগবে। আমরা একটা পোর্টফোলিও থিম এখানে ইনস্টল করে নেব। আমাদের কাছে যে থিমটা আছে সেটা হচ্ছে inbio। এই ভিডিওতে আমরা দেখব যে এই থিমটা কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে একটা পোর্টফোলিও সাইট বানানো যায়। তো আমরা চলে যাবো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। আপনারা সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেবেন। এরপরে আমরা চলে যাবো অ্যাপারেন্স থেকে থিম। এরপরে এখানে যাবেন অ্যাড নিউ। এরপরে আপলোড থিম। এখান থেকে আমরা থিমটা আপলোড করে নেব। আপনার থিম ফোল্ডারের মধ্যে দুটো থিম থাকবে, একটা চাইল্ড থিম আর একটা হচ্ছে প্যারেন্ট থিম। তো আমরা প্রথমে প্যারেন্ট থিমটাকে এখানে আপলোড করে নেব, এরপর ইনস্টল করে নেবেন। এখানে একটা প্রবলেম আছে, আপলোড পেজ ম্যাক্সিমাম সাইজ নাই, এটা চেঞ্জ করতে হবে। তো আমাদেরকে এটা চেঞ্জ চলে যাবে সার্ভারে। আমরা একটু সার্ভারে চলে যাবো ওটার জন্য। প্যানেলে যাওয়ার পরে আমরা এটা সলভ আউট করে ফেলবো। এখানে যাওয়ার পরে আমরা সার্চ করবো পিএইচপি নাই। এরপর এখান থেকে আপনি আপনার যে ডোমেইনটা নিয়ে কাজ করছেন সেই ডোমেইনটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে আমি এই ডোমেইনটা সাবডোমেইন নিয়ে কাজ করছি, আমি সাবডোমেইনটা সিলেক্ট করে দিলাম। এখানে আপলোড সাইজটা এখান থেকে আপনি এখানে যে আপলোড সাইজ আছে সেটা এখানে বাড়িয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম 64, এর মধ্যে দিয়ে দেবো 64। এরপর আমি এটা অ্যাপ্লাই করে দেবো। এরপর এখানে আমি রিলোড দেবো। এরপর আমি আবার আপলোড করবো। পরে আমরা প্যারেন্ট থিমটা আপলোড করবো। এরপর অ্যাক্টিভে ক্লিক করবেন। দেখুন আমার এই থিমটা এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, আমরা চলে যাবো প্লাগইনসে। প্লাগইনসে যাওয়ার পরে এখানে থিমের জন্য যে যে প্লাগইনগুলো দরকার সেই প্লাগইনগুলো এখানে দিয়ে দিয়েছে, আমরা জাস্ট এগুলো ইনস্টল করে নেব। তো দেখুন আমার এই প্লাগইনগুলো ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আমরা এগুলো অ্যাক্টিভ করে দেবো। এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দিই। তো প্লাগইন যা প্রয়োজন ছিল সব এখানে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, আমরা ডেমো ইম্পোর্ট করার কাজ করব। তো দেখি আমাদের এখানে অপশনে চলে যায়। এবার এই যে থিমটা আসলে দেখতে কেমন হয়েছে দেখুন। এখন আমার এটা এমনটা দেখাচ্ছে। তো এখন আমাদেরকে ডেমো ইম্পোর্ট করতে হবে। লাইন ডেমোতে চলে যাবে।
এরপর আমরা ইনস্টল ক্লিক করব। দেখুন এখানে আমাদেরকে একটা ওয়ার্নিং মেসেজ দিয়েছে যে অল ইয়োর ওল্ড ডাটা উইল বি লস্ট ইফ ইউ ইনস্টল অন ক্লিক ডেমো ডাটা ফ্রম হেয়ার, সো ইট ইজ সুইটেবল অনলি ফর নিউ ওয়েবসাইট। নতুন ওয়েবসাইটের জন্য এটা সুইটেবল। যদি আপনার আগে থেকে কোনো পোর্টফোলিও সাইট থাকে, আপনি জাস্ট থিমটা চেঞ্জ করছেন, সেক্ষেত্রে ম্যানুয়ালি ডেমো ডাটাগুলো ইম্পোর্ট করতে হবে। তো দেখুন আমার ডেমো ডাটা ইম্পোর্ট হয়ে গেছে এবং আমার সাইটটাও এখন এরকম দেখা যাচ্ছে। এখন জাস্ট আপনি এলিমেন্টর দিয়ে কাস্টমাইজ করে এগুলো আরামসে এডিট করে নিতে পারবেন। আর এখানে যে থিম এলিমেন্টর স্টোর করা আছে সেই এলিমেন্টর দিয়ে জাস্ট এটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করলে আমার এই সাইটটা রেডি হয়ে যাবে। দেখুন এগুলো এখন আমি ইজিলি কাস্টমাইজ করার মতো সুবিধা পাচ্ছি। জাস্ট আমি এখান থেকে কাস্টমাইজ করে নেব। দেখুন এখানে আমার ছবিটা অ্যাড হয়ে গেছে, আমি ইজিলি অ্যাড করে নিতে পেরেছি। এখানে জাস্ট আমি নাম চেঞ্জ করে দিতে পারি। এখন যদি আমি এটা দেখি তাহলে বোঝা যাবে যে আসলে কেমন হয়েছে। তো দেখুন এখানে আমার জিনিসটা সুন্দরভাবে ডিসপ্লে হচ্ছে। তো এগুলো ধীরে ধীরে কাস্টমাইজ করে আরও অনেক কিছু করা যাবে। এগুলো চাইলে ইজিলি কাস্টমাইজ করতে পারবেন এবং হেডার আর ফুটারগুলোর অপশন আলাদা আছে, সেখান থেকে চেঞ্জ করে দিলেই হবে। এগুলো একটু এটা আবার চেঞ্জ করে নিতে হবে, আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। হেডার আর ফুটার অপশন এখানে আছে আমাদের। অলরেডি চলে যায় থিম অপশানে। থিম অপশানে আসলে আপনি এখান থেকে হেডার এবং ফুটার, এই যে হেডার, এখান থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে দেওয়া আছে এগুলো, জাস্ট এখান থেকে এগুলো চেঞ্জ করে নেবেন। এগুলো জাস্ট এখান থেকে চেঞ্জ করে নিলে হবে। থিম অপশানে আসার পরে জেনারেল সেটিংয়ের মধ্যে আপনি দেখতে পাবেন যেখান থেকে আপনি ছবিগুলো চেঞ্জ করে দিলেই ইজিলি অন্য ছবি ইউজ করতে পারেন। চেঞ্জ করে জাস্ট এখানে ছবির সাইজ দিয়ে দেবেন, সেই অনুসারে এখানে ছবি দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে লোগোর যে সাইজটা দেওয়া আছে সেই সাইজ অনুসারে আপনি লোগো বানিয়ে নেবেন, নিয়ে এখানে আপলোড করবেন। আমি একটা ডেমো আকারে বানিয়ে রেখেছি, সেটা আমি এখানে আপলোড করে দিচ্ছি এই মুহূর্তে। সেভ দিয়ে দিই এবং এরপর সেটা দেখি কী অবস্থা হচ্ছে। দেখুন এই হচ্ছে অবস্থা। তো লোগোটা আপনি আরও সুন্দর করতে পারেন, আমি আমার মতো একটু দিলাম, কাস্টমাইজ করে এই জায়গার লোগোটা চেঞ্জ করে দিয়ে যেতে পারে। এটা 512x512 চাই, এটা রিমুভ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে 512x512 সাইজ এইটাই হচ্ছে আপনি দিবেন। এরপর এটা সেভ করে দেবেন। তো দেখুন কি সুন্দর একটা পোর্টফোলিও তৈরি হয়ে গেল। এগুলো আপনি ধীরে ধীরে কাস্টমাইজ করবেন, করে করে আপনি চেঞ্জ করে নেবেন। এখানে জেনারেল সেটিংয়ের মধ্যে এই অপশনগুলো আপনি অ্যাভেলেবল পাচ্ছেন, এগুলো ইজিলি চেঞ্জ করতে পারবেন। হাইট, ওয়েট, কালার, এখানে মার্জিন প্যাডিং দিতে পারেন, চেঞ্জ করে করে দেখবেন। এরপরে সোশ্যাল মিডিয়া, এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দেবেন। এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিলে ইজিলি আপনাকে কেউ মেসেজ দিলে সরাসরি আপনার কাছে চলে যাবে। আপনাকে সরাসরি কেউ কন্ট্যাক্ট করতে চাইলে এখান থেকে করতে পারে।
সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে যেতে পারেন। পরে হেডার অপশনে এখানে বেশ কিছু ইনেবল বা ডিসেবল করে রাখতে পারেন। ইনেবল করে রাখলে এখানে স্টিকি হেডার আছে, এছাড়াও ট্রান্সপারেন্ট হেডার আছে, এগুলো ইজিলি ইউজ করতে পারবেন আপনি। দেখুন এখানে ফুটার এরিয়া আছে, ফুটার এরিয়াতে আপনি আপনার ইয়েগুলো চেঞ্জ করে দেবেন। ফুটার এরিয়াতে যে লেআউটগুলো দেওয়া আছে এগুলো আপনি চেঞ্জ করবেন, করে নিজের মতো করে বানিয়ে নেবেন। এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে তো আপনি ভিডিওর ইউআরএল দিতে পারেন, থাম্বনেল দিয়ে চেঞ্জ করে নিতে পারেন। এখানে ভিডিওর ইউআরএল এবং ভিডিওর থাম্বনেল দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ভিডিওটা চেঞ্জ করতে চাইলে আপনি এখানে থিম অপশনে যাবেন। থিম অপশনে আসার পরে দেখুন এখানে ইন্ট্রো ভিডিও আছে, এই ভিডিওর লিঙ্কটা এখান থেকে চেঞ্জ করা যেতে পারে। আর এখানে একটা থাম্বনেল দিয়ে দিতে পারেন, থাম্বনেল লিঙ্ক, আর এখানে থাম্বনেলটা আপলোড করে দেবেন, তাহলেই হবে। এবং এখানে সেভ দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে দিলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে এটা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এছাড়াও কোনো সাপোর্ট লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।